কলেজে বোরকা পরে আসা যাবে না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল হাওড়ার একটি কলেজ সম্পর্কে রাজীব মহত্তের এই বক্তব্য। এখনই এই বক্তব্যের জন্য সে ক্ষমা চাইছে। বিতর্কের আগুনে এবার জল ঢাললেন খোদ বক্তাই। গত 5ই মে তিনি বলেছিলেন হাওড়া ডোমজুড়ের আজাদ হিন্দ কলেজের বোরকা পরে আসা যাবে না। শুক্রবার তিনি সেই বক্তব্য তুলে নিলেন। বিজেপির সমর্থক রাজীব মহান্তির প্রথমে এই নিদানে বিতর্ক শুরু হয়েছিল। অবশ্য শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই নিদান তুলে নিলেন। তিনি অবশ্য নিজেকে একজন স্থানীয় বাসিন্দা ও বিজেপির সমর্থক বলে পরিচয় দিলেন। এদিন তিনি বলেন, সেদিনের বক্তব্য আবেগের বশে বলা। এই রকম কোন সিদ্ধান্ত সরকার নেবে। যদি আবেগের বশে এই কথা কারোর আঘাত লাগে তাহলে আমি ক্ষমা প্রার্থী। আসলে দীর্ঘ বহু বছর ধরে তারা বিরোধী ছিলেন, তাই জিতে যাওয়ার পর আবেগের বশে তিনি এসব বলেছেন। এখন তারা বিরোধী নয় সরকারের, তাই এই বিষয়ে সরকার যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান। এদিকে এই ভাইরাল ভিডিওর জন্য কলেজের এক সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রী আতঙ্কিত বলে তিনি জানিয়েছেন। তবে কলেজের এক অধ্যাপক জানিয়েছেন যে এই কথা বলেছে তাকে তারা চেনেন না, সে এই কলেজের ছাত্র কিনা তাও জানেন না। তবে এই বিষয়ে তিনি কোনো অসুবিধা আবার হলে কলেজের প্রিন্সিপালকে জানানো হবে। কলেজের এবিপির এক নেতা জানান, বোরকা নিয়ে যে এ কথা বলেছে তাকে তারা চেনেন না, সে এই কলেজের এবিপির সদস্য নয়। তারা এখানে এই বিষয়কে প্রশ্রয় দেবেন না, তাদের দল সকলকে নিয়ে চলে বলে তিনি জানান। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। ভবিষ্যৎ মানে কলেজ পাস করে চলে যাওয়াতে হবে। মাথায় ক্যাপটা না জন্য সব বন্ধ এবার আসো কলেজে কোনো পরীক্ষা এলাও করবে না তোমরা। বোনেরা ভাইরা বলে দিচ্ছি, কলেজে কোনো পরীক্ষা এলাও নেই। এটা কলেজ বোনেরা, এটা কোনো মাদ্রাসা নয়। এখানে কোনো রকম পরীক্ষা এলাও হবে না। কাল থেকে হিন্দু বোনেরা মাথায় কোনো ওড়না দিতে পারবে না, হ্যাঁ? আর বোরকার ভেতরে ফোনটা না দিবে, তাই তো? হ্যাঁ, সব বন্ধ। ভাইরাল হয়েছে কলেজে। আপনি নাকি বলছেন যে বোরকা পরে মেয়েরা আসবে না, এবিপি সদস্য আপনি না, প্রথমত বলি এটা ঘটনাটা কালকে ঘটেনি, ঘটনাটা গত 5 তারিখের ঘটনা। আর আমি কোনো এবিপির সদস্য না, আমি এলাকার মানুষ। আর আমি দেখলাম কিছু এবিপি সংগঠনের ওরা গিয়ে পতাকা লাগাচ্ছিল, তো ওখানে গিয়ে আবেগের বশে কথাটা বেরিয়েছে। এটা কোনো দলগত বা কোনো রাজনৈতিক দলের হয়ে আমি বক্তব্য রাখতে চাইনি। আর যে বক্তব্যটা আমি রেখেছি এটা সম্পূর্ণ আবেগের বশে বলা, এটা ভিত্তিহীন বক্তব্য, এটা ভুল। তো এটার জন্য যদি কারোর ভাবাবেগে আঘাত লেগে থাকে এটার জন্য এত বিপুল জয়, তারপরেও আপনি কেন এই মন্তব্যটা করছেন? সত্যি কথা বলতে দীর্ঘ 12-13 বছর ধরে বিরোধীতে থাকার পরে আমি ভুলে গেছিলাম যে আমরা এখন বিরোধীতে নেই, আমরা আর বিরোধিতা করতে পারবো না। তো সেই জায়গা থেকে একটা ভুলবশত আবেগের বশেই এটা হয়েছে। এটা মানে কোনো রকম পরিকল্পিত কিছু ব্যাপার নয়, এটা আবেগের বশে হয়েছে। আর এইসব সিদ্ধান্ত আমি নেবার কেউ নয়, সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই। আমার নাম রাজীব মহান্ত। আমি এই এলাকার বাসিন্দা, মানে দলের একটা সমর্থক। আমি কর্মীও না, সমর্থক। ভিডিওটা আমরা কলেজের বাইরে। দ্বিতীয়ত যেটা বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে দাবি করা হচ্ছে যে তারা ইউটিবিপি বা কোনো একটি ছাত্র সংগঠনের বা সংগঠন থেকে তারা এসেছে। আমরা সেটা ভেরিফাই করার জায়গাতে নেই, কারণ তাদের হাতে আমরা যে ভিডিওটুকু দেখেছি সেখানে কিন্তু কোনো পতাকা বা কিছু দেখিনি।
তারা যে আদৌ এবিপি সেটা আমরা জানি না, এবং তারা আমাদের কলেজের স্টুডেন্ট সেটাও কিন্তু আমরা ভেরিফাই করতে পারি, তো তাদের আমরা চিনতে পারি, এটা স্বাভাবিক কথা। তারা আমাদের কলেজের ছাত্র বা ছাত্রী সেটা কিন্তু আমাদের দ্বিতীয় কথা, যে ফতোয়াটা জারি করা হচ্ছে সেইটা বা যেটা তারা দাবি করছে সেইটা কখনোই সংবিধান মানে না, এবং বর্তমানে যারা সরকারে আসছেন তাদের শীর্ষস্থানীয় নেতৃত্ব পরিষ্কার করছেন যে এই ধরনের কোনো কথাবার্তা তারা বরদাস্ত করবেন না। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ব্যক্তি বা কয়েকজন গোষ্ঠী, কয়েক ছাত্রছাত্রী যারা এখানে উপস্থিত ছিলেন ওই ভিডিওটা করার সময়, তাদেরকে চিহ্নিত করে প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে। আমার কাছে যেটুকু খবর, তাদেরকে গতকাল থানায় ডাকা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং আমি আমাদের কলেজের কর্তৃপক্ষের তরফ থেকে, প্রিন্সিপাল স্যার পাশে আছেন, কলেজের তরফ থেকে যারা এই কলেজের ছাত্রছাত্রী, বিশেষ করে যে সকল ছাত্রী যাদের বিরুদ্ধে বলা হচ্ছে যে ফতোয়া জারি করা হয়েছে, তাদেরকে আশ্বস্ত করতে চাই যে প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের মুখেই শুনলাম যে কিছু গার্জিয়ান ছাড়তে আসছেন। আমরা বলবো যে আমাদের এই পরিবেশ আমাদের কাছে কলেজের ভেতরে নেই, এবং বাইরেটা প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন, তাই ভয় পাওয়ার কোনো পরিবেশ এখানে নেই। আমরা সকলকে অনুরোধ করব নির্ভয়ে তারা কলেজে আসুন। যদি কোনো অপ্রীতিকর কোনো ঘটনার মানে আমরা সুযোগ দেখতে পাই, যে ইনফরমেশন পাই, আমরা প্রশাসনকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। সুতরাং এই ভয়ের পরিবেশ একেবারেই তৈরি করার কোনো কারণ নেই। সকলে নির্ভয়ে কলেজে আসুন। যারা ছাত্রছাত্রী আমাদের কলেজের আছেন তারা সকলে নির্ভয়ে আসবেন, এবং গার্জিয়ানরাও নির্ভয়ে থাকুন। যদি আমি গার্জিয়ানদের অনুরোধ করব, যদি কোনো রকম কোনো ইনফরমেশন আপনারাও পান, প্রশাসন সজাগ আছে বিষয়টা নিয়ে। আমি ইতিমধ্যে বলেছি তারা অলরেডি থানায় তাদেরকে ডেকে চিহ্নিতকরণ মাধ্যমে তাদের ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারাও যদি কোনো গার্জিয়ানরা কোনো ইনফরমেশন পান, সেটা হয় আমাদেরকে জানান অথবা আপনারা প্রশাসনকে জানান। যেহেতু কলেজের বাইরেটা তো আমাদের হাতে নেই, ভেতরে কোনো কিছু ঘটলে আমরা সাথে সাথে ইনফরমেশন দিতে পারবো থানার সাথে যোগাযোগ করে। বাইরেও যদি কোনো আপনারা কোনো রকম অপ্রীতিকর ঘটনার ইন্ধন পান, সাথে সাথে আপনারা প্রশাসনকে জানান, এবং আমাদের দৃঢ় বিশ্বাস প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থার মধ্য দিয়ে এটা নিরসন করবে। কয়েকজন ছাত্রী প্রিন্সিপাল স্যারকে পার্সোনালি জানিয়েছেন, ইনফরমেশন দিয়েছেন যে ভিডিওটা তাদের নজরে আসার পরে, যে এরকম আমরা একটুখানি কি করবো স্যার, ভয় পাচ্ছি বা যেতে পারছি না, আমরা বাড়ির থেকে বেরোতে পারছি না, এরকম কোনো কথা কিন্তু তারা বলেননি। তারা শুধু প্রিন্সিপাল স্যারকে জানতে চেয়েছেন যে আজকে আসলে আমাদের কলেজে 6 সেমিস্টারের যে স্টুডেন্ট, তাদের না 2nd সেমিস্টার হবে, আজকে 1st সেমিস্টারের স্টুডেন্টদেরকে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা আছে, ফলে তারা স্বাভাবিক কারণে কলেজে আসার কথা। তারা জানতে চেয়েছেন স্যার আমরা কি কলেজে যাব। প্রিন্সিপাল স্যার নির্দ্বিধায় তাদের জানিয়েছেন তোমরা কলেজে এসো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। গুলো আছে সেই বস্তুগুলোকে আমরা পুরোপুরি পরিষ্কার করে বার করেছি, ঠিক আছে। তো যতগুলো আমাদের কার্যক্রমগুলো, আমাদের কার্যকর্তারা যারা ছিল তারা শান্তিপূর্ণভাবে কার্যটা করেছে, ঠিক আছে। তো কার্যক্রম হওয়ার শেষ পথে হঠাৎ করে মানে কেউ একজন মানে তাদের আমরা চিনিও না, ঠিক আছে, চিনি না, হঠাৎ করে মানে এই কথাটা উল্লেখ করেছে। তো এই কথাটা আমরা পুরোপুরি সাপোর্ট করছি না, ঠিক আছে, আমরা সাপোর্ট করছি না। কারণ আমরা হচ্ছি অরাজনৈতিক একটা ছাত্র সংগঠন, আরএসএস এর ছাত্র সংগঠন, ঠিক আছে, বিজেপির ছাত্র সংগঠন নয়। এবিভিপি হচ্ছে 1949 থেকে স্টার্ট হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের বক্তব্য, যে আমাদের পুরোপুরি ধর্মনিরপেক্ষ, প্লাস হচ্ছে যে আমাদের কোনো রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তো এই জন্যই আমাদের এই যে মন্তব্যটা আছে আমরা এটাকে সাপোর্ট করছি না, ঠিক আছে। আর যে মন্তব্যটা করেছে সে এবিভিপির সাথে কোনো এর দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই, আর তাকে আমরা চিনিও না। আমরা প্রতিবাদ করেছিলাম, ঠিক আছে, পরবর্তীকালে ক্যামেরাতে দেখানো হয়নি, ঠিক আছে। আমাদেরকে বলা হয়েছিল, ঠিক আছে, যে আপনারা এরকম কেন করেছেন। তো আমি বললাম যে আমাদের যে আছে তাদেরকে আমরা চিনি না। আমাদের যে কার্যকর্তারা ছিল পুরো শান্তিপূর্ণভাবে কাজ করেছে, যে আমাদের যে ফ্ল্যাগ লাগানো থেকে শুরু করে, আর রাজনৈতিক যে বস্তুগুলো আছে যেগুলো হচ্ছে যে আমাদের যে মানে রাজনৈতিক মুক্ত যে ক্যাম্পাস, মানে গেটের বাইরেতে আমাদের হচ্ছে যে আমাদের যে নতুন যে ছাত্ররা আছে তাদের জন্য যে সম্পর্ক করার জন্য আমাদের ব্যানার লাগানো, প্লাস হচ্ছে যে আমাদের যে ফ্ল্যাগ আছে সেগুলোকে লাগানো। ঠিক আছে, ওটাতে আমরা হচ্ছে যে আমরা পুরোপুরি যে জিনিসগুলো আছে মানে যে মানে রাজনৈতিক জিনিসগুলো আছে সেগুলোকে আমরা বাইর করে দিয়েছি, ঠিক আছে। আর না, আমরা সাপোর্ট করছি,
ঠিক আছে। ছাত্রছাত্রীরা যারা ছাত্রীরা আসছেন যাদের উদ্দেশ্যে বলা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তারা অ্যাকচুয়ালি তারা ভয় পেয়ে গেছে। না, তো এটা আপনারা কি ছাত্ররা তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন? আমাদের হচ্ছে এবিভিপি হচ্ছে এখানে সব ধর্মেরই আমাদের কার্যকর্তারা আছে, ঠিক আছে। আমাদের কাশ্মীরে দেখবেন যে আমাদের যে ন্যাশনাল সেক্রেটারি ছিল সেও একজন মুসলিম ছিল। আপনারা কি ওই ঠিক আছে। সমস্ত ছাত্রীদের আশ্বস্ত করছেন? হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে যত ধর্ম আছে তাদের সাথে আমাদের কাজ করা, প্লাস হচ্ছে যারা যারা আমাদের সাথে জুড়তে চাইছে, যে কোনো ধর্মেরই মানে হোক, কলেজে রাষ্ট্রবাদী হোক, মানে মানে আমাদের ভারতকে মানে পূজিত করে থাকে, তাদের আমাদের হচ্ছে মেন বক্তব্য, তারাই আমাদের কলেজে যাতে শান্তি থাকে তার হ্যাঁ জন্য। আমরা শান্তি থাকে সেটাই আমরা চাই। আপনার নাম? ঠিক আছে, আমার নাম রাজ সরকার, আপনি ওই কলেজেরই ছাত্র? আমি হচ্ছি জেলা সহ সংযোজক।